দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল, আমার সাথে আছেন লিটন মাহমুদ। আমাদের 6 and গোল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন থেকে এই চ্যানেলে আপনারা নিয়মিত খেলাধুলা সম্পর্কে আপডেট জানতে পারবেন, বা খেলাধুলা সম্পর্কিত আমাদের যে ধারণাগুলো আছে, আমাদের যে মতবাদ আছে, সেই মতবাদগুলো আপনাদের সাথে যাতে আমরা এখানে বসে শেয়ার করতে পারি, সেই জন্য এই চ্যানেলটা খোলা। যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন, যারা আমার চ্যানেলটা দেখেছেন, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আমাদের এই নতুন চ্যানেলটার সাথে আপনারা সাবস্ক্রাইব করে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। তো পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সাথে। এখন থেকে আমার সাথে এই চ্যানেলে নিয়মিত থাকবেন হচ্ছেন আমার এই বড় ভাই লিটন মাহমুদ। তো ওনারও ব্যক্তিগত কিছু মতামত আছে বিভিন্ন বিষয় নিয়ে। তারপরে নতুন চ্যানেল যেহেতু অনেক কিছু ব্যাপারে কথা বলতে গিয়ে ভুল ত্রুটি হইতে পারে, আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সেই আশাই রাখবো। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ভাই, দেশের সরকার তো চেঞ্জ হলো, দেশের সরকার চেঞ্জ হয়ে গেল, তো খুব ভালো একটা নির্বাচন হয়েছে বলতে হবে, নিরপেক্ষ বলেন বা যেইভাবেই বলেন না কেন। বাট এটা ক্রিকেটের জন্য কতটুকু উন্নতি হয়েছে বলে আপনি মনে করেন? কারণ আমরা কিছুদিন আগে দেখছি যেটা হচ্ছে তামিম ইকবাল যখন বিসিবি পরিচালকের নির্বাচন করতে চাচ্ছিলেন, তখন কিন্তু তামিম ইকবালকে গালাগালি করা হয়েছে, তামিম ইকবালকে দালাল বলা হয়েছে, বা কেউ কেউ তামিম ইকবালকে রাজাকার বলেছে। হ্যাঁ ভাই, আমি বলি, এখন হলো আমাদের দেশটা হলো ঘনবসতি দেশ, এই জনসংখ্যা হারে বেশি, আমাদের আয়তন ছোট, সেক্ষেত্রে মত দ্বিমত থাকবেই। সবাই যে পছন্দ করবে একটা বিষয় ঠিক এরকম না, আবার সবার অপছন্দ হবে এরকমটাও ঠিক না। কিন্তু দিন শেষে আমাদের সঠিক সিদ্ধান্তটাই বেছে নিতে হবে যে কোনটা আসলে সঠিক। আমি মনে করি তোমার এখন তো যেহেতু বিএনপি সরকার ক্ষমতায় আসছে, আর তামিম ইকবাল একজন ভালো ক্রিকেটার, তার দেশের সম্বন্ধে, তার খেলা সম্বন্ধে অভিজ্ঞ আছে, সে চাইলে এখন বিসিবির পরিচালক হতে পারে। এটা আমাদের দেশের জন্য আমি মনে করি অনেকই মঙ্গলজনক হবে। এখন এবং সে একটা প্রপারলি সাপোর্ট পাবে, দেশ থেকে পাবে, দল থেকে পাবে, সর্বোচ্চ জনগণ থেকে পাবে। ক্রিকেটার যারা আছে, আমরা আছি, সবাই তাকে সাপোর্ট করবো। এখন একটা বিষয় আছে ভাই এই জায়গায়, এখন কেউ কিন্তু চাইলেই আপনার সভাপতি হতে পারে না। অবশ্যই সেটার জন্য একটা নির্দিষ্ট প্রসেস আছে, আবার ইলেকশন হইতে হবে। কিংবা এখন যারা বিসিবিতে ইন্টেরিয়ম সরকারের সময় ছিল, যারা বিসিবির পরিচালক কিন্তু অলরেডি 25 জন আছেন। এই 25 জন থাকাকালীন সময়ে বিএনপি কি বিসিবিতে কোনো হস্তক্ষেপ করবে কিনা? আপনার আরেকটা জিনিস জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে বিসিবি কিন্তু কোনো সরকারি প্রতিষ্ঠান না। বিসিবি একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তারা সেখানে নিজেদের মতো করে কমিটি গঠন করে। বাট বাংলাদেশের প্রেক্ষাপটে অ্যাটলিস্ট এটা বলা যায়, যেহেতু সর্বক্ষেত্রেই সরকারি দলের একটা প্রভাব থাকে, সেই ক্ষেত্রে আপনি এটা চিন্তাই করতে পারেন। যেহেতু আমরা দেখছি যে আপনার ইন্টেরিয়ম সরকারের আমলে যেহেতু তামিম ইকবাল বিএনপির প্রার্থী হয়ে তিনি পরিচালক হতে পারেন নাই, বা নির্বাচন তিনি করেন শুধু দলের কারণে। বাট এবার আমার কাছে যেটা মনে হচ্ছে, তামিম ইকবাল সভাপতি হওয়ার দৌড়ে যদি তিনি নির্বাচন করেন, অনেক দূর এগিয়ে যাবে। আর তিনি যদি সভাপতি হয়, সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে আমাদের ক্রিকেটের জন্য কি মঙ্গল হইতে পারে? আপনি অলরেডি জানেন অবশ্যই মঙ্গল হবে, অবশ্যই। কারণ এই যে আমরা এইবার একটা বিশ্বকাপ থেকে ছিটকে গেলাম, এটা আমাদের দেশের জন্য খুবই একটা হতাশাজনক। ঠিক আছে, আমরা এভাবে পরবর্তীতে যদি আবার আমরা ছিটকে যাই, তাহলে আস্তে আস্তে আমাদের দেশ একবারে নিচুতে চলে যাবে। বহির্বিশ্বে আমাদের মাথা উঁচু করে দাঁড়ানোর মতো একটা অবস্থান থাকবে না। সেক্ষেত্রে আমি মনে করি যে এই সরকার যদি দেশের মঙ্গলের কারণে যদি মনে করে বিসিবি নির্বাচন দিবে, সমস্যা নেই, তবে এটা তো অসুবিধার কিছু নেই। আমার দৃঢ় বিশ্বাস যে বাংলাদেশ একটা সময় খুব দ্রুততম সময়ের মধ্যে, আমার কাছে যেটা মনে হচ্ছে, যেহেতু সরকার চেঞ্জ হয়ে গেছে, আর সরকারের উপরে ভাই অনেক কিছু ডিপেন্ড করে। এবার যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারলাম না, এটা কিন্তু একবার সরকার বলতেছে সরকারের সিদ্ধান্ত, আবার বলতেছে যে বোর্ডের উপর দোষ চাপাই দেওয়া হয়েছে। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যেহেতু সরকারের সিদ্ধান্তে সবকিছু হয়, আর এবার যেহেতু নতুন সরকার গঠিত হয়েছে, তারা কোনো না কোনো একটা ওয়ে বের করেই ফেলবে যাতে করে বাংলাদেশের ক্রিকেটটা গর্ত থেকে উঠে চলে আসে। এটা হচ্ছে আমার পার্সোনাল মতামত। আপনার কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই তোমার মতামতের সাথে আমি একমত। বিসিবি নির্বাচনটা আমি মনে করি দেশের মঙ্গলের জন্য আবার নতুন ভাবে দিয়ে, এবং তামিম ইকবালকে পরিচালনায় দায়িত্ব দিয়ে আমি মনে করি এটা করলে খুবই ভালো হবে। কারণ উনি একজন ভালো ক্রিকেট খেলোয়াড়, ওনার সব উত্থান পতন সব কিছু ওনার জানা আছে, ওনার কোন জায়গায় খারাপ পজিশনটা আছে, কোন জায়গায় ভালো পজিশনটা আছে, ওই জিনিসগুলো উনি বুঝবে। বাংলাদেশের যে বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ছিলেন আপনার আইসিসির আন্ডারে একজন কর্মকর্তা, যাকে বলা চলে তিনি বিভিন্ন জায়গায় ক্রিকেট অপারেশন ক্লাবগুলো পরিচালনা করছেন। তিনি ক্রিকেট সম্পর্কে আফগানিস্তানেও বিভিন্ন ক্লাব তৈরি করেছেন। আফগানিস্তানে এত ভালো ভালো ক্রিকেটার উঠে আসছে, আমিনুল ইসলাম কিন্তু তাদের সেই গোড়াপত্তন করে দিয়েছেন। সেই আমিনুল ইসলাম যখন বিসিবির সভাপতি হয়ে আসছে, আমার কাছে মনে হচ্ছিল যেন না বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ভালো কিছু হইতে যাচ্ছে।
কিন্তু ভাই কথায় আছে না, মক্কার মানুষ হজ পায় না, তো আমাদের ক্ষেত্রে হচ্ছে সেটা, আমরা আমিনুল ইসলাম বুলবুলকে ঠিকই পেয়েছি, কিন্তু আমিনুল ইসলাম বুলবুলের মতো কিন্তু বোর্ডটা এরকম আগে কখনোই হয় না। আমিনুল ইসলামের আন্ডারেই বাংলাদেশ ক্রিকেট টেস্ট মর্যাদা পাওয়ার পরে দর্শক কখনো কোনো ওয়ানডে বিশ্বকাপ, কোনো টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়ে নাই। এইবার কিন্তু বাংলাদেশ প্রথমবারের মতো এই আপনার বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেল, সেটা আমিনুল ইসলাম বুলবুলের আমলেই। এখন আপনারা সেটা কোন দৃষ্টিতে দেখেন বা কিভাবে দেখেন সেটা আপনারা ভালো বলতে পারবেন, বাট আমার কাছে মনে হয়েছে যেন ইতিহাসে এদের নামগুলা একটু অন্যরকম ভাবেই লেখা থাকবে। তারপর দর্শক আপনারা যারা আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে নতুন সরকার পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন কতটুকু হইতে পারে, বা তামিম ইকবাল কি আসলেই সভাপতি হইতে পারবেন কিনা সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ আসসালামু দর্শক, আলাইকুম। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আপনারা অবশ্যই জানাবেন, আমরা আপনাদের মতামতের আশায় অপেক্ষা করলাম। ভালো থাকবেন, সকলের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।